ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি স্বামী শিষ্য সংবাদ এই গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। স্বামী শিষ্য সংবাদের রচয়িতা স্বামী বিবেকানন্দের শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী। আমরা যে গ্রন্থটি অনুসরণ করছি সেটি হচ্ছে আমি বিবেকানন্দের বাণী ও রচনা নবম খণ্ড থেকে আমরা পড়ছি। প্রশ্ন ছিল, তাহা হইলে ঈশ্বর যে সর্বশক্তিমান ব্যক্তি বিশেষ, এ কথার সত্য হয় কি রূপে? স্বামীজি উত্তর দিয়েছিলেন লম্বা একটা, সেটা হচ্ছে এই, আমরা কেন বুঝতে পারি না? মানুষ জন্ম লাভ করে মুক্তির ইচ্ছা প্রবল হলে ও মহাপুরুষের কৃপা লাভ হলে তবে মানুষের আত্মজ্ঞান স্পৃহা বলবতী হয়, নতুবা কামকাঞ্চন জড়িত লোকের ওদিকে মনের গতি হয় না। মাগ ছেলে ধন মান লাভ করবে বলে মনে যার সংকল্প করেছে, তার কি আর ব্রহ্মবিদিশা হবে? যে সব ত্যাগ করে করতে প্রস্তুত, যে সুখ দুঃখ ভালো মন্দের চঞ্চল প্রবাহে ধীর স্থির শান্ত সমনস্ক, সেই আত্মজ্ঞান লাভে যত্নপর হয়। সেই নির্গচ্ছন্তি জলজ্জালা পিঞ্জরাদি ও কেশরী, মহাবলে জগজ্জাল ছিন্ন করে মায়ার গণ্ডি ভেঙে সিংহের মতো বেরিয়ে পড়ে। বেশ জটিল একটা জিনিস, যাকে বলে চাবুক থাপ্পড় যা বলি আমরা কেন। এ শুধুমাত্র আপনাদের জন্য নয়, সমস্ত সাধক যারা ভগবানকে চাইছে তাদের জন্য এই কথা সত্য। বলছে সহজে এই জিনিসটা হয় না। জলের ধারা যেরকম নিম্নমুখী, সবসময় ওপর থেকে নিচের দিকেই চলে যেতে চায়, এবং সে কখনো নিচের দিকে যেতে চায় না। একমাত্র যে জল চায় সেই একমাত্র উষ্ণতার আবেশে এসে সে ধীরে ধীরে হালকা হয়, মেঘের রাজ্যে প্রবেশ করে। মেঘের রাজ্যে থাকতে থাকতেও অনেকের ওই মেঘের রাজ্যে থাকতে ইচ্ছে করে না। তারা মনে করে অনেকের সঙ্গে একজোটে চলব। ধর্মপথ, জীবনপথ একাকী যাত্রা। ভগবানকে ওয়ান টু ওয়ান ইন্ডিভিজুয়ালি খোঁজ করতে হয়। এই খোঁজ করার ইচ্ছাটুকু যদি আমাদের না থাকে তাহলে আমরা কোনোভাবেই পেরে উঠব না। দলবদ্ধভাবে কখনো ভগবানকে খুঁজে পাওয়া যায় না। দলবদ্ধভাবে হয়তো মন্ত্র দীক্ষা হতে পারে, দলবদ্ধভাবে হয়তো বেড়ানো হতে পারে, কিন্তু একই যাত্রায় ভিন্ন ভিন্ন মানুষের একই জিনিসের ভিন্ন ভিন্ন দেখা মেলে। তাই বলছেন, যখন মনের ভেতরে মনুষ্য জন্ম লাভ করে মুক্তির ইচ্ছা প্রবল হয়, প্রবল শব্দটা এটা হচ্ছে এখানে খুব মানে গুরুত্বপূর্ণ শব্দটা হচ্ছে মুক্তির ইচ্ছা বলবতী হওয়া। মানুষ জন্ম লাভ করে মুক্তির ইচ্ছা প্রবল হওয়া। এই প্রবল যতক্ষণ না হচ্ছে মুক্তির ইচ্ছাটা, ততক্ষণ কিন্তু আমাদের কিছু হয় না। আমি স্কুলে, বাবা মা ভালো স্কুলে ভর্তি করিয়ে দিতেই পারে, রামকৃষ্ণ মিশনে ভর্তি করিয়ে দিতেই পারে, কিন্তু যদি আমি লেখাপড়া না শিখি, কোনো কিছু না করি, তাহলে খুব মুশকিল। আমাদের এখানে একটি ছেলেকে ভর্তি করানোর জন্য মাননীয় এমপি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকমেন্ড করলেন। বিধায়কের মারফত এর রেকমেন্ডেশনটা এলো। আমাদের খানিকটা নিতে বাধ্য হতে হলো, কিন্তু আমি ওর গার্জেনকে বললাম, ও জেনে গেল ক্লাস 5-এ ভর্তি করার জন্য দেশের সাংসদ ওকে রেকমেন্ড করছে। ও পরীক্ষায় পাশ করতে পারিনি, 1, 2, 4, 5 এই সমস্ত, এই টোটাল 80 নম্বরের মধ্যে বোধহয় 4 না 5 এরকম পেয়েছিল। ও যখন মাধ্যমিক পরীক্ষায় এরকম রেজাল্ট করবে, ওকে দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী পাশ করাবে। আর গ্র্যাজুয়েশন লেভেলে যদি গ্র্যাজুয়েট না হতে পারে, দেশের রাষ্ট্রপতি এগিয়ে আসবে। ওর কোনো দিন নিজের ইচ্ছায় এর থেকে বেরোনোর ইচ্ছা হবে না। আমাদের দেখুন না, অনেকেই আমরা দীক্ষা পাই, আমরা অনেকেই একটা বিধিবদ্ধভাবে মন্ত্র দীক্ষা পেয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু আমাদের কিছুতেই এই সাকসেসটা হয় না। সবার একরকম সাকসেস হয় না। না হওয়ার প্রথম কারণটাই হচ্ছে এই, যে আমাদের ভেতরে যে মুক্তির ইচ্ছাটা, এটা কখনো প্রবল হয় না। এইটা প্রবল হলে, মহাপুরুষের কৃপা লাভ হলে, তবে মানুষের আত্মজ্ঞান স্পৃহা বলবতী হয়। মানুষের আত্মজ্ঞান স্পৃহা এই মানুষের ভেতরে ইনবর্ন আছেই, এটা আলাদা করে কোথা থেকে ইনজেক্ট করতে হয় না, কিন্তু তখন সেটা ক্রিয়াশীল হতে থাকে।
তখন আমাদের ভেতরে একটা ক্রিয়াশীলতা আসে। এই আমাদের অভিষেক দেখুন না, যখন দেশে থাকে তখন কখন ঘুম থেকে ওঠে, কিন্তু ও দেশে যখন থাকে ঠিক সময় ওকে অফিস যেতে হবে, অনেক দূরের যাত্রা যেতে হবে, কর্তাগিন্নি দুজন ছাড়া কেউ নেই, অতএব ওদের কাজ নিজেদের মতোই ভাগ করে নিতে হবে। দে আর সো রেসপন্সিবল। হয়তো দেশে হয়তো এরকম রেসপন্সিবল, কিন্তু আমরা যতক্ষণ না পর্যন্ত নিজের গণ্ডির বাইরে না বেরোই ততক্ষণ পর্যন্ত এই রেসপন্সিবিলিটি আসে না। তখনই সেই মানুষ কিরকম করে, মা ছেলে ধনমান লাভ করবে বলে মনে যার সংকল্প রয়েছে তার কি ব্রহ্ম বিবিদিশা আসে? জাগতিক আকর্ষণ যার খুব তীব্র, তার কখনো ব্রহ্মজ্ঞান পাওয়ার ইচ্ছা হয় না। যে সব ত্যাগ করতে প্রস্তুত, মানে সঙ্গে সঙ্গে আপনাকে ঘর ছেড়ে দিতে হবে তা নয়, ঘরের ভেতরে থেকেও সব ত্যাগ করতে প্রস্তুত থাকা মানুষ আমরা দেখেছি, দেখিনি এরকম নয়। জগতের যাবতীয় আকর্ষণের প্রতি যে মোহমুক্ত, সে হচ্ছে সমস্ত ত্যাগ করতে প্রস্তুত। জগতের কোনো কিছু, কোনো আবরণ তাকে সেই আবরণের মধ্যে ভরতে পারে না। কোনো কিছুতেই সে জগতের কোনো কিছুর দ্বারা আকৃষ্ট হয় না। এরকম মানুষ আছেন, যতই আপনি চেষ্টা করুন তাকে কোনোভাবেই আপনি তাকে মোহযুক্ত করতে পারবেন না। সেই নির্গচ্ছন্তি জগৎ জ্বালা পিঞ্জরাদি ও কেশরী, এটি মুন্ডকোপনিষদ থেকে নেওয়া হয়েছে। সেখানে একটি গল্প বলা হয়েছে যে সিংহকে যেরকম জালের মধ্যে রেখে দিলে সিংহ যেরকম সেই জাল ছিঁড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, এবং সে প্রবল চেষ্টায় সেই তার নখ টোক সমস্ত দিয়ে সব শক্তি প্রয়োগ করে সেই জাল ছিঁড়ে সে যে মুক্ত হয়ে যায়, ঠিক সেই রকম আমাদের আত্মজ্ঞান লাভের স্পৃহা যদি আসে, তাহলে জগৎ সংসারের কোনো বন্ধন আমাদের বেঁধে রাখতে পারে না। উদ্বোধন অফিসের ঘটনা একটা। পূজনীয় শারদানন্দজি মহারাজ উদ্বোধনে আছেন। একদিন এক ব্রহ্মচারী মহারাজকে বলছেন, আমাদের তো ভীষণ বাইরে গিয়ে তপস্যা করতে যাওয়ার ইচ্ছা হয়, শুধু আপনাদের অনুমতি পাওয়া যাচ্ছে না বলে যাওয়া সম্ভব হচ্ছে না। শরৎ মহারাজ তো খুব শান্ত মানুষ, উনি বললেন, না, আমাদের অনুমতির তুমি অপেক্ষা করছো না, আসলে তোমার যাওয়ার ইচ্ছাটা নেই। তোমার যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে তোমরা কখনো কারুর জন্য কিছুর জন্য অপেক্ষা করতে না, তোমরা চলে যেতে। আমাদের দুজন সন্ন্যাসী, একজন বেঁচে আছেন, একজন নেই, আপনারা দুজনকেই দেখেছেন। স্বামী অমিয়ানন্দজি মহারাজ দীর্ঘদিন জয়রামবাটি কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন, এবং পূজনীয় রথিন মহারাজ স্বামী জ্যোতিরূপানন্দজি মস্কো কেন্দ্রের এখনও যিনি অধ্যক্ষ আছেন, বর্তমানে বেলুর মঠে আছেন চিকিৎসার জন্য। এদের দুজনের জীবনে একটা অদ্ভুত ঘটনা, এবং পূজনীয় শিবমানজি, এরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলেন এই প্রথাগত জীবনের বাইরে অন্য কোনোভাবে থাকবেন কিনা, এবং এই পায়ে হেঁটে কপর্দক শূন্য হয়ে তারা রওনা দিয়েছিলেন। এ তো অনেক পুরনো দিনের সাধুদের কথা বলছি, আমরা আমাদের সময়কার সাধুদের কথা বলি। পূজনীয় স্বামী শুদ্ধিদানন্দজি, এখন যিনি অদ্বৈত আশ্রম কেন্দ্রের অধ্যক্ষ, মায়াবতী এবং কলকাতা, তিনিও কাশী যাত্রা করেছিলেন। ওরকম কোনো অর্থ নেই, কোনো কিছু নেই, পায়ে হেঁটে কলকাতা থেকে কাশীর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। পথে কেউ খেতে দিলে খাবেন, পথে কেউ থাকতে দিলে থাকবেন, এইরকমভাবে পুরো যাত্রাটা। এটা একটা অদ্ভুত অভিজ্ঞতা, আমরা চেষ্টা করে দেখি না, একটু একটু করে চেষ্টা করলেই আমাদের এটা হয়। এইগুলি হলে তখন আমাদের মনের ভিতরে একটা শক্তি আসে, এবং সেই শক্তি আমাদের প্রেরণ করে আর উচ্চতর চিন্তা ভাবনাতে যাওয়ার জন্য প্রেরণ করে। তবে কি মশাই সন্ন্যাস ভিন্ন ব্রহ্মজ্ঞান হইতে পারে না? স্বামীজি বলছেন, তা আবার বলতে, অন্তর্বহি উভয় প্রকারের সন্ন্যাস অবলম্বন করা চাই। আচার্য শঙ্করও উপনিষদে তপসো বাপ্যা লিঙ্গাত, অর্থাৎ এই অংশের যে ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন, লিঙ্গহীন অর্থাৎ সন্ন্যাসের বাহ্য চিহ্ন স্বরূপ গৈরিক বসন দণ্ড কমণ্ডলু প্রভৃতি ধারণ না করে তপস্যা করলে দূরদিগম্য ব্রহ্মতত্ত্ব প্রত্যক্ষ হয় না। বৈরাগ্য না এলে, ত্যাগ না এলে, ভোগস্পৃশা ত্যাগ না হলে কি কিছু হবার জো আছে? সে যে ছেলের হাতের মুয়া নয়, ভোগা দিয়ে কেড়ে নিয়ে যাবে। সন্ন্যাসের কথা বলছেন, সেই কারণে সন্ন্যাসকে এত উচ্চ তত্ত্বের কথা রাখা হয়েছে। লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন। চিহ্ন আমাদের সন্ন্যাসীদের কোনো বাহ্যিক চিহ্ন থাকে না। সাধারণ মানুষের দুটি চিহ্ন থাকে। আগে যখন তারা গুরুগৃহে যেতেন, তাদের এই দুটি চিহ্ন দিয়ে পাঠানো হতো। একটি হচ্ছে
যজ্ঞসূত্র, পৈতে এবং হচ্ছে টিকি। আগে তো অগ্নির উপাসনা হতো, সেই কারণে যজ্ঞ করবার অধিকার যদি পৈতে না থাকে, যজ্ঞসূত্র না থাকে, তাহলে পৈতে করবার অধিকার ও যজ্ঞ করার অধিকার থাকতো না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য 3 বর্ণে তাদেরই পৈতে ছিল। এখন যেমন শুধু ব্রাহ্মণদের আছে তা কিন্তু ছিল না। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য 3 বর্ণেরই পৈতে ধারণ করার অধিকার ছিল, এবং এই 3 বর্ণই যজ্ঞসূত্র পেয়ে গুরুগৃহে কাজকর্ম করবে। শিখা হচ্ছে বেদপাঠের অধিকারী, বেদ চর্চা করার তার অধিকার আছে, সেইটার লিঙ্গ, তার চিহ্ন। এই দুটি থাকলে তবেই সে গুরুগৃহে এই দুটি কাজ করতে পারে। সন্ন্যাসের সময় আমাদের এই দুটিকে আগুনে উৎসর্গ করতে হয়, প্রথমে পৈতে এবং সবার শেষে, প্রথমে টিকি এবং তারপরে সবার শেষে আমাদের পৈতেটা। এর অর্থ হচ্ছে জাগতিক কোনো কিছুর বন্ধনে আমরা বন্ধনযুক্ত নই, সে কারণে আগের দিন শ্রাদ্ধ করতে হয়, সব কিছু করতে হয়। বলছে লিঙ্গহীন অর্থাৎ সন্ন্যাসের বাহ্য চিহ্ন স্বরূপ গৈরিক বসন, দণ্ড, কমণ্ডলু প্রভৃতি ধারণ না করে তপস্যা করলে দূরধিগম্য ব্রহ্মতত্ত্ব প্রত্যক্ষ হয় না। এই জাগতিক আকর্ষণকে ছিন্ন করে যতক্ষণ আমরা বেরোতে পারছি ততক্ষণ তাদের হয় না। এই কাষায় বস্ত্র, এই যে গেরুয়া পোশাক, এটির দুটি অর্থ, দুটি দিক আছে। 1 নম্বর হচ্ছে সন্ন্যাসীকে নিত্য হোম করতে বলা হয়েছে, অথচ সে আগুন স্পর্শ করবে না। আপনি হোম করবেন অথচ আগুন স্পর্শ করবেন, তা কি হয়? আসলে সন্ন্যাসীকে নিজেকে অগ্নিস্বরূপ ভাবতে বলা হয়, এই কারণেই গেরুয়া পোশাক পরা। গেরুয়া পোশাক বৈরাগ্যের চিহ্ন, বিরাগের কথা মনে করে, এটা তো বটেই। আসল কারণটা হলো এই অগ্নির মতো পোশাক, আগুনের মতো, লাল আগুনের মতো পোশাক। নিজেকে অগ্নিময় চিন্তা করে নিজের ভেতরে ওই মানসিক আহুতি দিতে হয়। আপনি যখনই নিজেকে চিন্তা করছেন, তখনই যদি আগুন নিজেকে চিন্তা করেন, তাহলে আপনার ভেতরে যাবতীয় মালিন্য চলে যাবে, এবং মালিন্য রাহিত্য না হলে, হৃদয় যদি পরিষ্কার না হয়, সেই পরব্রহ্ম নারায়ণের দর্শন পাওয়াটা কঠিন। আর এইটা থাকার জন্য তারই ভোগস্পৃহা সবকিছু সে ছেড়ে চলে গেছে। বলছেন সে যে ছেলের হাতের মোয়া নয় যে ভোগা দিয়ে কেড়ে নেবে। সন্ন্যাস জীবনটা আমরা যতই সহজ করে বলি না কেন, এটা যে ছেলের হাতের মোয়া নয়, এটা কিন্তু খুব বিশেষ করে বুঝতে হবে। আমরা তো এর অর্থগুলো, সন্ন্যাস মন্ত্রের অর্থ তো আপনাদের বলতে পারি না, কিন্তু এর অর্থ এমন তীব্র, খুব অবাক লাগে। বিশেষ করে প্রেষ মন্ত্রে যখন গুরু বলেন, এমন কথা মানুষ ভাবতে পারে কিনা, এমন কথা মানুষ চিন্তা করতে পারে কিনা, সেটা ভাবাটাই একটা খুব গুরুত্বপূর্ণ কথা। শিষ্য বলছেন, কিন্তু সাধন করিতে করিতে ক্রমে ত্যাগ আসিতে পারে। স্বামীজি বলছেন, যার ক্রমে আসে তার আসুক, তা বলে বসে থাকবি কেন, এখনই খাল কেটে জল আনতে লেগে যায়। ঠাকুর বলছেন, হবে, ওসব মেদাটে ভাব। পিপাসা পেলে কি কেউ বসে থাকতে পারে? না জলের জন্য ছুটাছুটি করে বেড়ায়। পিপাসা পাইনি তাই বসে আছিস, বিবিদিশা প্রবল হয়নি তাই মাগ ছেলে নিয়ে সংসার করছিস। এটা একটা অদ্ভুত কথা। বলছেন যে যদি আমাদের সত্যিকারের এই তৃষ্ণা না আসে, আধ্যাত্মিক তৃষ্ণা না আসে, আমরা যতই পরিবেশ পাই না কেন, আমরা সেটাকে কিছুতেই কাজে লাগাতে পারবো না। পিপাসা পাওয়াটা খুব জরুরি। পিপাসাটা না পেলে কিছুতেই কিছু হবে না। পিপাসা পেলে মানুষের এইটি কাজে লাগে। বলছেন এই মন্ত্রের এতই শক্তি, সেটি আপনাকে ধীরে ধীরে এই বন্ধন মুক্ত করে দেয়। সেই কারণে আমরা যে গুরুর কাছ থেকে যে মন্ত্রই পাই না কেন, সবকটাই সিদ্ধ মন্ত্র, সবকটাই ঈশ্বরের নাম। সেটি চর্চা করতে করতে আমাদের বন্ধন কেটে যায়, এবং নিরন্তর প্রার্থনা করতে হয়, এই ভববন্ধন থেকে মুক্তির ব্যবস্থা তুমি আমায় করে দাও। আমাকে এই সমস্ত কিছু থেকে বেরিয়ে আসার পথ বলে দাও। আমাকে যদি আমি বেরিয়ে আসার পথ যদি না খুঁজে পাই, তাহলে খুব মুশকিল। আমাকে বেরিয়ে আসতেই হবে, এবং বেরিয়ে আসতে না পারলে ভীষণ কষ্ট। এই ভববন্ধন থেকে আমাদের ছেড়ে যেতে হবে। আগের দিন বলেছিলাম সেই ভদ্রলোকের কথা, আমি জানি না খোঁজ নেওয়া হয়নি মারা গেছেন কিনা। তিনি লিখেছিলেন যে সারা জীবন ধরে শুনে আসছি যে মৃত্যু আসবে, তাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু এখন যখন সত্যি সত্যি মৃত্যু এসে হাজির, তখন বড্ড ভয় করছে, খুব খারাপ লাগছে, খুব মায়া লাগছে জগতের প্রতি।
এই আকর্ষণটাকে কাটিয়ে নিতেই হবে, নাহলে ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট। আমাদের সুযোগ হয়েছিল মৃত্যু পথযাত্রী মানুষদের সঙ্গে থাকার। আমরা দেখেছি হাত দুটি ধরে, একজনের মেনিনজাইটিস হয়েছিল, তাকে আমরা দেখেছিলাম হাত দুটি ধরে সেই কাঁদছেন আর বলছেন, আমাকে আপনি ব্যবস্থা করে দিন, আমি যাতে বাঁচতে পারি, আমি মরতে চাই না, এই পৃথিবী থেকে যেতে চাই না। এটা একটা অদ্ভুত, এটা অভ্যাস করতেই হবে, আমাদের এই পৃথিবী থেকে যেতেই হবে, এবং যাওয়ার সময় খালি হাতে গেলে হবে না, তৈরি হয়ে যেতে হবে। যদি তৈরি না হতে পারি তাহলে ভীষণ কষ্ট। শিষ্য বলছেন, বাস্তবিক কেন যে এখনো এইরূপ সর্বস্ব ত্যাগের বুদ্ধি হয় না তাহা বুঝিতে পারি না। আপনি আর একটা উপায় বলুন। স্বামীজি বলছেন, উদ্দেশ্য ও উপায় সবই তোর হাতে, আমি কেবল স্টিমুলেট বা উদ্বুদ্ধ করতে পারি। এইসব সংশাস্ত্র পড়ছিস, এইসব সৎশাস্ত্র পড়ছিস, এমন ব্রহ্মজ্ঞ সাধুদের সেবা ও সঙ্গ করছিস, এতেও যদি না ত্যাগের ভাব আসে তবে জীবনই বৃথা। তবে একেবারে বৃথা হবে না, কারণ একেবারেই বৃথা হবে না, কালে এর ফল তেরে ফুরে বেরুবে। এটা একটা বিশ্বাস আমাদের মধ্যে রাখতে হয় যে আমরা আমাদের গুরু সঙ্গ পেয়েছি আর উত্তম সাধুদের সঙ্গ করছি। সাধু মানে শুধুমাত্র গেরুয়াধারী নয়, আপনাদের ভক্তদের ভেতরেও আমরা দেখেছি মুক্তিকামী মানুষ, আমরা দেখেছি। আমাদের এখানে একজন আসেন, মাঝে মাঝেই আসেন, কর্তাগিন্নি আসেন, এবং এই 2-3 দিন থেকে আবার চলে যায়। দুজনেই খুব অসুস্থ, কর্তার চেয়েও গিন্নি বেশি অসুস্থ, কিন্তু সমস্ত দিনটা ভদ্রলোককে দেখেছি উনি হাঁটছেন অফিসের সামনে, হয়তো কিছু কাজকর্ম কিছু নেই, উনি অফিসের সামনে হাঁটছেন, অথবা মন্দিরে গিয়ে বসে আছেন, অথবা বেঞ্চিতে বসে আছেন, গভীর জপ ধ্যানে মগ্ন, সব সময় জপ করছেন, সব সময় জপ করছেন। আমায় বলেছিলেন, কি জানি কিরকম ভয় লাগছে, সময় শেষ হয়ে যাচ্ছে, এখনো কত পথ চলা বাকি, দ্বিগুণ গতিতে কাজ করতে হবে। এই যে ভাবটা, এটা আমাদের প্রত্যেকের ভেতরে আছে। আমাদের এই দীক্ষা, আমাদের এই যে পাঠ, সমস্ত কিছু সেই ভাবটিকে স্টিমুলেট করে মাত্র। প্রত্যেকটা জিনিস আমাদের ভেতরে আছে, আমরা যদি সেটাকে না উদ্বুদ্ধ করতে পারি তাহলে কিন্তু হবে না। শিষ্য অধমুখ বিষণ্ণভাবে, মহাশয় আমি আপনার শরণাগত, আমার মুক্তি লাভের পন্থা খুলিয়া দিন, আমি যেন এই শরীরেই তত্ত্বজ্ঞ হইতে পারি। স্বামীজি শিষ্যের অবসন্নতা দর্শন করিয়া, ভয় কি, সদা সর্বদা বিচার করবি, এই দেহ গেহ জীব জগৎ সকলই নিঃশেষে মিথ্যা ও স্বপ্নের মতো। সর্বদা ভাববি এই দেহটি একটি জড় যন্ত্র মাত্র, এতে যে আত্মারাম পুরুষ রয়েছেন তিনি তোর যথার্থ স্বরূপ। মনরূপ উপাধিটাই তার প্রথম ও সূক্ষ্ম আবরণ, তারপর দেহটা তার স্থূল আবরণ। নিষ্কল নির্বিকার স্বয়ংজ্যোতি সেই পুরুষ এইসব মাইক আবরণের আচ্ছাদিত থাকায় তুই তো স্বরূপকে দেখতে পাচ্ছিস না। এই রূপ রসে ধাবিত মনের গতি অন্তর্দিকে ফিরিয়ে দিতে হয়। বলছেন, মনটাকে মারতে হবে, দেহটা যে স্থূল এটা মরে পঞ্চভূতে মিশে যায়, কিন্তু সংস্কারের পুটুলি মন শিগগিরই মরে না, বীজাকারে কিছুকাল থেকে আবার বৃক্ষে পরিণত হয়, আবার স্থূল শরীর ধারণ করে জন্ম মৃত্যু পথে গমনাগমন করে। এই রূপে যতক্ষণ না আত্মজ্ঞান হয়, সেই জন্য বলি ধ্যান ধারণা বিচার বলে মনকে সচ্চিদানন্দ সাগরে ডুবিয়ে দে। মনটা মরে গেলেই সব গেল, ব্রহ্ম সংস্থ হলি। এই মনটাকে মেরে দেওয়ার আবার অনেকে অন্যরকম আইডিয়া দেন। অনেকে বলেন, আমি 2-4 জায়গায় শুনেছি, এই ভাব নিয়ে অন্যান্য সঙ্গীর সন্ন্যাসীরা বলছেন, ব্রহ্মকে মেরে দেওয়া, মনটাকে মেরে দেওয়ার অর্থ নির্জীব হয়ে যাওয়া নয়, তা নয়। কিন্তু ব্রহ্মটাকে মেরে দেওয়ার অর্থ, মনটাকে মেরে দেওয়ার অর্থ নির্জীব হয়ে যাওয়া না, অ্যালার্টনেসকে জাগ্রত করা, প্রতি মুহূর্তে অ্যালার্টনেস জাগ্রত করা। আপনারা যখন যারা ওই যে গবেষণাগারে গবেষণা করেন, কত সিরিয়াসলি জিনিসপত্র দেন, একটা জিনিস একটু বেশি হয়ে গেলেই মুশকিল। আপনারা যারা মায়েরা রান্না করেন, রান্নাঘর একটি সবচেয়ে বড় একেবারে পরীক্ষা করার সবচেয়ে বড় জায়গা। সেখানে কোনো একটা অনুপান একটু বেশি হয়ে গেলে রান্নার স্বাদ খারাপ হয়ে যাবে। অতএব কত অ্যালার্টলি রান্না করতে হয়। ঠিক সেই রকম মনটাতে যদি কোনো অনুপান বেশি দেন, সঙ্গে সঙ্গে সেটা খারাপ হয়ে যাবে। স্বামীজি বলছেন, এই দুটো হচ্ছে বন্ধন, দুটো হচ্ছে ঢাকনা। এই দুটো ঢাকনার মধ্যে মনরূপ উপাধিটি তার
প্রথম ও সূক্ষ্ম আবরণ, আর দেহটি হচ্ছে তার স্থূল আবরণ। এই যে ভগবত তত্ত্ব সেটি মনের দ্বারা আবৃত হয়ে থাকে, আর সেটি আবৃত হয়ে থাকে শরীরের দ্বারা। শরীরের ভালো মন্দ স্থূল সূক্ষ্ম সব কিছু যেন তাকে স্পর্শ করে যায়, সেইটা গিয়ে এফেক্ট করে মনকে। মন তখন সেই অনুযায়ী আচরণ করতে থাকে। সে আর ঈশ্বরকে খুঁজতে চায় না, সে কখনোই কোনো অবস্থাতেই ঈশ্বরকে খুঁজতে চায় না। মনকে এইরকমভাবে তৈরি করতে হয়। পূজনীয় মুমুক্ষানন্দজি মহারাজের শরীর চলে যাবে, তিনি হঠাৎ করে যেদিন তার শরীর চলে যাবে সেদিন, সে সময় সন্ধ্যেবেলা তিনি কোনোদিন বেরোন না, কিন্তু তার ছেলেটিকে বললেন, চল যাবি, ওই তার যে সেবক ছিল, একটু মন্দির থেকে যাবি। তিনি জামা টামা পরে মন্দিরে গেলেন। মন্দিরে গিয়ে প্রণাম করে এলেন বাইরে থেকে, ওপরে উঠলেন না। হুইল চেয়ারে করে ঠাকুর, মা, স্বামীজি সব মন্দিরে প্রণাম করলেন খুব স্বাভাবিকভাবে। তারপরে এলেন তার দীর্ঘদিনের সঙ্গী, তার দীর্ঘদিনের বন্ধু, যার সঙ্গে তাদের কাজ শুরু হয়েছিল সেই ছাত্রাবস্থা থেকে, স্বামী উমানন্দজি মহারাজ, যিনি পুরুলিয়া কেন্দ্রের অধ্যক্ষ ছিলেন। নরেন্দ্রপুর লোক শিক্ষা পরিষদ যাদের নিয়ে শুরু হয়েছিল তাদের মধ্যে একজন। তার সঙ্গে দেখা করতে এলেন, এসে বললেন, উনি বললেন, তুমি এই সময়? তুমি বললেন, না, একটু বেরিয়েছিলাম, একটা জায়গায় যাচ্ছি, যাবার আগে আপনার সঙ্গে একটু দেখা করে গেলাম। এই দেখুন কি কনফিডেন্ট তার, একটা জায়গায় যাচ্ছি, দেখা করে তিনি চলে গেলেন। ঘরে গিয়ে জামা ছাড়লেন, ছেলেটিকে বললেন 1 ঘন্টা বাদে এসে দেখবে, আমার যদি শ্বাস না চলে তবে গিয়ে নিচে যে সাধু আছে তাকে ডাকবে, নাহলে তাকে ডাকবে না। বিছানায় শুয়ে পড়লেন, ভগবত চিন্তায় একেবারে মগ্ন হয়ে থাকলেন, শরীরটা টুক করে চলে গেল। আমরা এরকম মৃত্যুর কথা কল্পনা করতে পারি না। এরকম মৃত্যুর কথা শুনলে আমাদের খুব ভালো লাগে, কিন্তু এরকম মৃত্যুর কথা কল্পনা করতে পারি না। তার কারণ হচ্ছে এই যে সংসারের বন্ধন, এর থেকে আমরা বেরোতে পারি না। আমরা সবসময় মনে করি আমি চলে গেলে ওদের কি হবে। সবসময় বলেন, আমি তো চাই ভগবান। সেদিনকে একজন ভদ্রমহিলা আমাকে বলছিলেন, আপনারা সবসময় বলেন, আমাদের উপর রাগ করেন, হ্যাঁ কি সংসার করছেন। আরে আমি চলে গেলে সংসারটা চলবে কি করে? সেই মহিলা চলে গেলে সংসার এমনি এমনিই চলবে, কারোর জন্য থেমে থাকে না। এটা চলমান প্রসেস, একটা প্রবাহ। একটুকু সঙ্গে হয়তো থামবে, ক্ষণিকের জন্য থামবে, তারপরে চলে যায়। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটি ঘটনা আপনাদের অনেকবার বলেছি। একটি ছেলের বাবাকে দাহ করতে গেছি, বাবা বা মা ভুলে গেছি, সেই মা বোধহয়, হ্যাঁ মাকে দাহ করতে গেছে। সে খুব কান্নাকাটি করছেন, ভীষণ কান্নাকাটি করছেন, চোখে দেখা যাচ্ছে না এত কান্নাকাটি করছেন। নিমতলা মহাশ্মশানে অনেকগুলো বডি কিউয়ে দাঁড়িয়ে আছে। সেই ছেলেটা জিজ্ঞেস করছে, বডিটা কখন ঢোকাবে? এই দেখুন রিলেশনশিপটা কিরকম বদলে যায়। এটা আমাদের বুঝে যেতে হবে, জগতে একা এসেছি, একা যেতে হবে। অতএব একা খালি হাতে যাব না, সঙ্গে করে একটা উন্নত মানের মন নিয়ে যাব। ঈশ্বরের প্রকাশ যাতে হবে এমন একটা মন নিয়ে যাব যার কোনো বাসনা থাকবে না, এবং বাসনা রহিত মনই একমাত্র ঈশ্বরের সঙ্গে মিলেমিশে একাকার হতে পারে। আমার মনের ভেতরে যদি সামান্যতম বাসনা থাকে, তাহলে সেই বাসনা আমাকে বাধ্য করবে নতুন জন্ম নিতে, এই জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আবার করে পড়তে। কিন্তু মন যদি বাসনা রহিত হয়ে যায়, তাহলে মুক্তি হবেই। কিসে হয়? মা বলছেন না, নির্বাসনা হলে এক্ষুনি হয়। কোনো বাসনা শূন্য, মনেতে সামান্যতম কোনো বাসনা থাকবে না। এবং যখন আমাদের মনের ভেতরে এই সামান্যতম বাসনা থাকবে না, তখনই একমাত্র আমরা এই মুক্তির পথ দেখতে পারব। এটা হচ্ছে কথা। এটা যদি না করি আমরা, তাহলে কিন্তু হবে না। এটা আমাদের চেষ্টা করে যেতেই হবে। আমরা যে বয়সেই চেষ্টা করি না কেন, আমাদের চেষ্টা করে যেতেই হবে। এমন যেন না মনে করি যে জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছি, এখন আমার দ্বারা হবে না, তা কিন্তু নয়। যে যেখান থেকে শুরু করবে তার সেখান থেকেই হবে, চেষ্টা করে যেতে হবে। মহাশয়, এই উত্তম উন্মত্ত মনকে ব্রহ্মাবগায়ী করা মহা কঠিন। স্বামীজি বলছেন, বীরের কাছে আবার কঠিন বলে কোনো জিনিস আছে? কি অপূর্ব কথা বলছেন। কাপুরুষেরাই ওসব কথা বলে। বীরানামেবা করতলগত মুক্তি না পুনঃ কাপুরুষানাম। অভ্যাস ও বৈরাগ্য বলে মনকে সংযত করো। গীতা বলছেন, অভ্যাসে
অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। চিত্ত হচ্ছে স্বচ্ছ হ্রদ, রূপ রসাদির আঘাতে তাতে যে তরঙ্গ উঠেছে তার নামই মন। এই জন্য মনের স্বরূপ সংকল্প বিকল্পাত্মক। এই সংকল্প বিকল্প থেকেই বাসনা ওঠে। তারপর এই মন ক্রিয়াশক্তি রূপে পরিণত হয়ে স্থূলদেহ রূপে যন্ত্র দিয়ে কাজ করে। আবার কর্মই যেমন অনন্ত, কর্মের ফলও তেমনি অনন্ত। সুতরাং অনন্ত অযুত কর্মফল রূপ তরঙ্গে মন সর্বদা দুলছে। সেই মনকে বৃত্তি শূন্য করে দিতে হবে, পুনরায় স্বচ্ছ হ্রদে পরিণত করতে হবে, যাতে বৃত্তিরূপ তরঙ্গ আর একটিও না থাকে। তবেই ব্রহ্ম প্রকাশিত হবে। শাস্ত্রকার এই অবস্থার আভাস এইভাবে দিচ্ছেন, বৃত্তিয়াতে হৃদয় গ্রন্থি ইত্যাদি। বুঝলি? এই যে এটা যে বলছি, অনেক সময় আমাদের মনে হয় আমরা পারি না, আমাদের গুরুরা যতক্ষণ না সাহায্য করছে আমরা কিছু পারি না, এটা আমাদের দ্বারা অসম্ভব। স্বামীজি বলছেন বীরের দ্বারাই হয়ে থাকে, বীর না হলে কখনোই হয় না। বলছেন বীরের কাছে আবার কঠিন বলে কোনো জিনিস আছে? যে সংগ্রামী, যাকে পেরোতেই হবে, সে তো বীর হবে। মায়েরা তার সন্তানের জন্য কত কি করতে পারে। আমি তো সবচেয়ে বড় বীরাঙ্গনা মায়েদের বলি। এটা একটা উদাহরণ আমাদের জন্য। তারা জানেন যে এই শরীর চলে যেতে পারে, শরীর ত্যাগ হতে পারে এই সন্তানকে জন্ম দিতে গিয়ে, কিন্তু তথাপি তারা নিরন্তর চেষ্টা করেন, তারা নিরন্তর ভাবেন কেমন করে এই মুক্তির পথে তারা এগিয়ে যাবেন, তার সন্তানকে কি করে পৃথিবীতে আনবেন। ওয়ান পয়েন্ট এজেন্ডা। তখন তার আর অন্য কোনো কিছু থাকে না, সব কাজ করছেন, কিন্তু তার ওয়ান পয়েন্ট এজেন্ডা, তিনি সন্তানকে জন্ম দেবেন। আমাদের জীবনে যেন এই মুক্তিটা ওয়ান পয়েন্ট এজেন্ডা হয়। আমাদের এজেন্ডাগুলো অনেক ছড়িয়ে গেছে, সেই কারণে হয় না। কাপুরুষেরাই ও কথা বলে, বীরানামেব করতলগতঃ মুক্তি না পুনঃ কাপুরুষানাম। মুক্তি বীরগণেরই করতলগত, কাপুরুষদের নয়। যে মুক্তি চাইবে তার দ্বারাই মুক্তি হবে। মুক্ত হওয়ার জন্য আলাদা করে মনের কোনো গঠন করতে হয় না, শুধু চাইতে হয়, চাইলেই হবে। বলছেন কি করে হচ্ছে? চিত্ত হচ্ছে যেন একটা হ্রদ, রূপ রসাদির আঘাতে তাতে যে তরঙ্গ উঠছে তার নামই মন। এই জন্য মনের স্বরূপ সংকল্প বিকল্পাত্মক। আজকে সে মনে করছে এটা করব, কাল সে মনে করছে ওটি করব না। আজকে সে রিট্রিটে গিয়ে মনে করছে এইরকম একটা জীবনযাপন করব, সকালবেলা চ্যান্টিং করব, গান গাইব, জপ ধ্যান করব, আর এরকম করবো। আর দিনের শেষে একটা বড় মাঠের মাঝখানে যেরকম আগুন জ্বালিয়ে তার চতুর্দিকে রামকৃষ্ণ শরণম গেয়ে গেয়ে ঘুরে ঘুরে বেরিয়েছি, ঠিক সেই রকম করব। আমাদের ঠিক ওই রকমটি হয় না, কিন্তু ওই যে লক্ষ্যটা, সেটা হচ্ছে ব্রহ্ম সমুদ্রে অবগাহন করব। ওই বৃত্তিটি, ওই সংকল্পটিকে জাগ্রত করতে হয়। আমি আজকে আগুন জ্বালতে পারলুম, কাল যদি আগুন না জ্বালতে পারি, আগুন না জ্বাললে চতুর্দিকে ঘোরা যাবে না, ওরকমটি নয়। ওই মনে করতে হবে যদি না পারি, শ্রীরামকৃষ্ণ যেন বসে আছেন তার চতুর্দিকে, তার চতুর্দিকে তাকে ঘিরে ঘিরে গান গাইছি, তার কাছেই আছি যেন। বলছেন এই ক্রিয়াশক্তি রূপে পরিণত হয়। তারপর এই মনই ক্রিয়াশক্তি রূপে পরিণত হয়ে স্থূল দেহ রূপ যন্ত্র দিয়ে কাজ করে। আবার কর্ম যেমন অনন্ত, কর্মের ফলও তেমনি অনন্ত। সুতরাং অনন্ত অযুত কর্মফল রূপ তরঙ্গ মনে সর্বদা দুলছে। সহজ উদাহরণ দিয়ে, আপনারা এগুলো জানেনই। আপনি ফোনেতে হোয়াটসঅ্যাপ ইনস্টল করেছেন প্লে স্টোর থেকে। সবাই বলেছে, ছেলেমেয়েরা বলেছে, মা তুমি কিরকম ব্যাকডেটেড হয়ে গেছে, এটা হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে পারো না? তাহলে কত সহজে বলা যায়। অনেক সময় ল্যান্ডলাইনে ফোন লাগে না, হোয়াটসঅ্যাপ কল করে নেবো, তোমায় যদি দেখতে ইচ্ছা করে ভিডিও কল করে নেবো। আপনি একটা হোয়াটসঅ্যাপ ইনস্টল করলেন, আর আসামাত্র আপনি হোয়াটসঅ্যাপ ইনস্টল করেছেন, ব্যাস আপনার যা পরিচিত যারা কন্ট্যাক্টে আছে, যাদের হোয়াটসঅ্যাপ আছে, তাদের আপনার কন্ট্যাক্ট লিস্টে দেখা যাচ্ছে। আপনি ভাবলেন খেলাকে একটা হাই বলি, মোদাকে একটা হ্যালো বলি, পচাকে একটা নমস্কার বলি, এরকম এক একজনকে এক একটা করে কিছু বলি। আর বলা মাত্র কেউ ইমোজি পাঠাচ্ছে, কেউ হাসি মুখ পাঠাচ্ছে, কেউ প্রণাম জানাচ্ছে। দেখুন একটা করে আপনি একটা করে কনভারসেশন করছেন, তার একটা রিকনভারসেশন হচ্ছে।
আপনার হোয়াটসঅ্যাপের স্টোরেজটা 0 ছিল, সেটা ধীরে ধীরে 1 জিবি 2 জিবি করে বাড়তে আরম্ভ করেছে। এবং এই কেউ হয়তো খুব আনন্দ প্রকাশ করেছেন, বলছেন পিসিমা তুমি যে পায়েসটা করেছিলে অপূর্ব, ওইটা শুনে আপনার মনে হচ্ছে আপনি কতক্ষণে তাকে বলবেন আবার আয় তোকে খাওয়াবো, এবং রান্নাঘরে ছুটে গিয়ে আপনি চাল ডাল চিনি বাতাসা সব জোগাড় করা শুরু করেছেন, সে আবার আসবে। দেখুন এই প্রত্যেকটা শব্দ আমাদের মধ্যে একটু একটু করে বাসনা তৈরি করছেন। এই যে এখানে বলছেন যে কর্ম যেমন অনন্ত, কর্মের ফলও তেমনি অনন্ত। সুতরাং অনন্ত অযুত কর্মফল রূপ তরঙ্গ মন সর্বদা দুলছে। সেই মনকে বৃত্তিশূন্য করে দিতে হবে, পুনরায় স্বচ্ছ হ্রদে পরিণত করতে হবে, যাতে বৃত্তিরূপ তরঙ্গ আর একটিও না থাকে, তবেই ব্রহ্মের প্রকাশ হবেন। আস্তে আস্তে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ বক্সে গেলেন, একটু একটু করে ডিলিট অপশন দিতে থাকলেন, ডিলিট অপশন দিয়ে চলে গেলেন, অথবা কেউ ওই ডিসঅ্যাপিয়ারিং মেসেজ অপশন দিলেন। আপনি যাই দিন না কেন 24 ঘন্টার মধ্যে সেটা উড়ে যাবে। তাতেও যদি আপনার নিস্তার না হয়, তাহলে আপনি আবার ওইটাকে ওই হোয়াটসঅ্যাপের যে সাইট আছে ওটার উপর আঙুল দিয়ে চাপলেন, ওরা দেখাতে থাকে অপশন আনইনস্টল, আপনি আনইনস্টল টিপে দিলে আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপ চিরদিনের মতো ডিলিটেড হয়ে গেল। ঠিক সেই রকম এই যে বাসনা প্রবাহ, কর্ম কর্ম তার ফল, এই যে একের পর এক নানা রকমের তরঙ্গ তুলে আমার যে মনের যে তরঙ্গ সমুদ্র, তাতে এটা উথাল পাথাল করছে এবং আমাকে নতুন করে একটা নতুন বন্ধনে বদ্ধ করছে, তার থেকে আমি মুক্তি পাই। এই বৃত্তি শূন্য, আর আমার কাছে কিছু নেই, কাউকে ফোন করার নেই, কারুকে চ্যাট করে জানানো নেই, কাউকে বলার নেই খেদা আজকে আলুর চপ দারুণ করেছিলাম, কাউকে জানানো নেই, আমি আবার সেই একা হওয়া, নিজের সাথে নিজে থাকা। বলছেন শাস্ত্রকার এই অবস্থার অভ্যেস আবার সেইভাবে দিচ্ছেন, বিদ্যাতে হৃদয় গ্রন্থি ইত্যাদি। যখন আমরা আমাদের হৃদয় গ্রন্থিকে একেবারে এই করে ফেলতে পারি, তখন আমাদের সমস্ত সংশয় ছিন্ন হয়ে যায়। আমাদের যে নানা সংশয় আসে না, এই যে সাধন ভজন করছি তারা কি ভগবান লাভ হবে, এই যে সাধন ভজনের মধ্যে আছি এইটা কি আমাকে মুক্তির পথে নিয়ে যাবে, সমস্ত সংশয় চলে যাবে। শিষ্য বলছেন আজ্ঞে হ্যাঁ, কিন্তু ধ্যান তো বিষয় অবলম্বনী হওয়া চাই। স্বামীজি বলছেন তুই নিজেই নিজের বিষয় হবি, তুই সর্বগ আত্মা, এটি মনন ও ধ্যান করবি। আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, স্থূল নই, সূক্ষ্ম নই, এইরূপ নেতি নেতি করে প্রত্যেক চৈতন্য রূপ স্বস্বরূপে মনকে ডুবিয়ে দিবি। এই রূপে মন শালাকে বারংবার ডুবিয়ে ডুবিয়ে মেরে ফেলবি, তবেই বোধ স্বরূপের বোধ বা স্বস্বরূপে স্থিতি হবি। আপনাদের মনে আছে শ্রীরামকৃষ্ণ দেবের দর্শন হচ্ছে, তিনি দেখলেন যখন মার কাছে গেলেন, গিয়ে বললেন যে রামপ্রসাদকে তুই দেখা দিয়েছিস, কমলাকান্তকে দেখা দিয়েছিস, আমাকে কেন তুই দেখা দিবি না, আমাকে কি বোকা বলে তুই আমাকে ফাঁকি দিবি? বলে তিনি সেই খড়গটা তার ঘাড়েতে লাগালেন। দেখুন নিজেকে তিনি আর চিনতে পাচ্ছেন না, সেই চৈতন্য স্বরূপের ভেতরে ডুবে যাচ্ছেন। আস্তে আস্তে তার যে নিজের যে জিনিস সেগুলো সব কিছু ভুলে যাচ্ছেন। তিনি দেখছেন ঘর বাড়ি যা কিছু আছে সব দুলছে দুলছে এবং একটি তরঙ্গের ভেতর, একটি জ্যোতিষ সমুদ্রের ভেতর সেটি ডুবে আছে। বলছেন আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, স্থূল নই, সূক্ষ্ম নই, এইরূপ নেতি নেতি করে প্রত্যেক চৈতন্য রূপে স্বস্বরূপকে মনকে ডুবিয়ে দিবি। আমার একজনের কাছে জিজ্ঞেস করেছিলাম, নেপালে তিনি ছিলেন যখন খুব ভূমিকম্প হতে থাকলো, ঘরের ভেতর ছিলেন, তিনি বলছেন যে তখন আর কিচ্ছু মনে হচ্ছে না, মনে হচ্ছে না আমি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার কান্ট্রি হেড, তখন মনে হচ্ছে কেমন করে এই ভূমিকম্প থেকে বেরোতে পারবো, কেমন করে নিজের প্রাণ বাঁচিয়ে বেরোতে পারবো। এমনকি আমার স্ত্রী পুত্র যে তারা আছে তাদেরও বার করবার আমার কোনো রকম বুদ্ধি কাজ করছে না, তখন একটাই কথা মনে হচ্ছে, কি করে বাঁচবো, কি করে বাঁচবো, কি করে বাঁচবো। যখন তিনি বেরিয়ে গেলেন, তারা তিনজনেই বেরিয়ে গেলেন, ভূমিকম্প থেমে গেছে, বাড়ি ভেঙে পড়েছে, তখন তার মনে হতে থাকলো আমার যে পাসপোর্ট ভিসা যেগুলো আছে বা কাগজপত্র যা আছে সেগুলো যদি বার করতে না পারি
তাহলে তো বর্ডারে আটকাবে, কি করে যাব? তখন আবার সেই ভূমিকম্প বিধ্বস্ত বাড়ির মধ্যে ঢুকে ধীরে ধীরে টর্চ নিয়ে দেখতে দেখতে সে আলমারি ভেঙে পড়েছে, আলমারি উল্টে পড়ে গেছে, সোজা আলমারি পেছন দিকে পড়ে গেছে। বলছেন সে আলমারির বুকের ওপর দাঁড়িয়ে আছি, খুলেছি, দেখছি তাতে সার দিয়ে ভালো ভালো জামা কাপড় আছে, কোনো কিছু নেবার ইচ্ছা হচ্ছে না। সেই আলো অন্ধকারের মধ্যে আস্তে আস্তে বার করে নিলাম আমার ভিসা, পাসপোর্ট, আমার নাগরিকত্বের প্রমাণপত্র আর সামান্য কিছু টাকা। সেইটি নিয়ে আমার মনে হলো এইবার আমি রওনা দিই। মনে হচ্ছে একটা একটা করে সেই কাঠের জানলা দরজা একটু একটু করে ভেঙে পড়ছে। বলছে এই যে আমাদের যে সামান্য বডি মুভমেন্ট হচ্ছে তাতে কাঠের বাড়ির যে মেঝে ভেঙে পড়ছে একটা জায়গায়। ভয়ে আর কিচ্ছু করতে ইচ্ছা করছে না। বলছে কোনো রকমে তার থেকে বেরিয়ে এলাম, বাড়ির একটা অংশ বারান্দা সহ সেই খাদের ভেতরে চলে গেল। এইটা হচ্ছে কথা। এই যে মন বুদ্ধি, যে যা কিছু বৃত্তি আমাদের ভাবতে সাহায্য করে, সেই বৃত্তি শূন্য করে ধ্যান করার কথা বলছেন ধাতা ধেয় ধ্যান যখন এক হয়ে যাবে, জ্ঞাতা জ্ঞেয় জ্ঞান এক হয়ে যাবে, নিখিল অধ্যাসের নিবৃত্তি হবে। একই শাস্ত্রে বলে, একে শাস্ত্রে বলে ত্রিপুটি ভেদ। এইরূপ অবস্থায় জানাজানি থাকে না, আত্মাই একমাত্র বিজ্ঞাতা। তখন তাকে আবার জানবি কি করে? আত্মাই জ্ঞান, আত্মাই চৈতন্য, আত্মাই সচ্চিদানন্দ স্বরূপ। যাকে সৎ বা অসৎ কিছু বলেই নির্দেশ করা যায় না, সেই অনির্বাচনীয় মায়াশক্তির প্রভাবেই জীবরূপী ব্রহ্মের ভিতর জ্ঞাতা জ্ঞেয় জ্ঞানের অভাবটি আসে। এটাকে সাধারণ মানুষ কনশাস স্টেট বা চেতন বা জ্ঞানের অবস্থা বলে। আর যেখানে এই দ্বৈত সংঘাত নিরাবিল ব্রহ্মতত্ত্বকে এক হয়ে যায়, তাকে শাস্ত্রে সুপার কনশাস বলে। সমাধি সাধারণ ভূমি অপেক্ষা উচ্চাবস্থা। এই রূপ বলে বর্ণনা করছেন স্থিমিত সলিল রাশি প্রখ্যাম আখ্যাবিহীনম। এইভাবে তিনি বলছেন, বিবেক চূড়ামণি এই অংশটি বলছেন। এই একভাবে যখন আমরা এরকম চিন্তা করতে থাকি, গভীর চিন্তা করতে থাকি, তখন যাকে জানছি, এই যে আমার শরীরটা, যেটা যার মাধ্যমে জানবো আমার মনটা, এবং যেটি বস্তু জানবো জ্ঞেত বস্তু, এই তিনটিকে এক বলে বোধ হয়। ঠিক সেই রকম আমি ধ্যান করছি, বিষয়বস্তু যেটা বিষয় ধ্যান করছি সেইটা, আর যাকে ধ্যান করছি, যার কাছে গিয়ে পৌঁছবো, এই তিনটি এক হয়ে যায়। এই সমস্ত কিছু তখন এক, আলাদা করে কোনো সত্তা থাকে না। যখন এই আমি আমার শুধুমাত্র একটা জিনিসকে সরাতে পারি, সেটাই আমি আমার আমিত্বকে সরিয়ে দিতে পারি। যে মুহূর্তে আমি আমার আমিত্বকে সরিয়ে দিতে পারি, সেই মুহূর্তে খুব সহজে এই অনন্তের সাথে আমি সঙ্গী হয়ে থাকতে পারি। যতক্ষণ আমি আছি, অনন্তটা একটা, আমি একটা, আমি কিছুতেই সেই অনন্তের অঙ্গ হয়ে উঠতে পারি না। কিন্তু যে মুহূর্তে আমি আমারকে সরিয়ে দিতে পারি, আমাকে সরিয়ে দিতে পারি, অনন্তের অংশ করে নিতে পারি, তখন সেই বিরাট জলের আমি একটি অংশ হয়ে যাই। আমার আলাদা করে অস্তিত্ব নেই, সে অনন্তের মধ্যে থাকতে পারি। আমরা শেষ করব পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজের একটি কথা দিয়ে। গম্ভীরানন্দজি মহারাজকে কেউ জিজ্ঞাসা করেছিলেন দুবার দুটি প্রশ্ন। একটা হচ্ছে, তিনি যখন শ্রীমা সারদা দেবী গ্রন্থ লিখেছেন, তখন যে লিখেছেন অনেক আগে, কিন্তু ওই প্রশ্নটি এসেছিল যখন পূজনীয় মহারাজ বেলুড় মঠের প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ মিশনের প্রেসিডেন্ট। তাকে কেউ চিঠিতে লিখেছিলেন যে আপনি কি শ্রী শ্রী মায়ের দর্শন পেয়েছেন? তার মনে হয়েছিল দর্শন না পেলে এই গ্রন্থ লেখা যায় না। তিনি বলেছিলেন, না, তা শ্রী শ্রী মাকে আমি দেখিনি, স্থূল শরীরও তো দেখিনি, সূক্ষ্ম শরীরেও দেখিনি, তিনি আমার সামনে আসেননি, কিন্তু অনুভবের চোখ দিয়ে আমি তাকে দর্শন করেছি। দেখুন, যে দর্শনের যে বস্তুটা বিরাটের ভেতরে, এখনো তিনি বলছেন না। আরেক জায়গায় তাকে জিজ্ঞাসা হচ্ছে ব্রহ্মজ্ঞান অনুভূতি কেমন? বলছে বিরাট যে স্বরূপ, আমি তার একটি অংশ, এটি আমি অনুভব করেছি। এই যে বিরাটের একটা অংশ, আমার আলাদা করে অস্তিত্ব নেই, বিরাট যেটি আছে তারই মাঝখানে আমি আছি, আমিও সেই বিরাটের স্বরূপ। আমরা যখন বড়লোকের বাড়িতে যাই, যখন তিনি পরিচয় দেন এও আমার আত্মীয়, তখন আমি যে তাদের অনাত্মীয়, এই যে ভাবটা সম্পূর্ণভাবে দূরীভূত হয়ে যায়। আমি সেই বিরাট বংশের একটি অংশ। ঠিক সেই রকম
ঈশ্বরীয় ভাবনার আমিও একটি অংশ। এটি যখন আমরা চিন্তা করতে থাকব, তখন তাকে আলাদা করে চিন্তা করা যায় না। তিনি আপন, তাকে আলাদা করে আপন করতে হয় না। তিনি এমনি থেকেই আমাদের আপন হয়ে যান। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, আমাদের মনের ভেতরে এই চিন্তা ভাবনাটি যেন দৃঢ় হয়। আমরা যেন সত্যি সত্যি, যদিও এটা খুব কঠিন, কিন্তু আমরা যেন সত্যি সত্যি এই ভাবটিকে আমাদের মধ্যে দৃঢ় করতে পারি। আজ এই পর্যন্ত। প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।